নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। নির্বাচনের মুখে বড় সিদ্ধান্ত বিজেপি। দলের কর্মী সমর্থকদের গুরুত্বকে মান্যতা দিয়ে ময়নাগুড়িতে প্রার্থী বদল গেরুয়া শিবিরের। প্রথম দফায় এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল কৌশিক রায়কে, কিন্তু প্রথমে স্থানীয় স্তরে কর্মী সমর্থকদের গুরুতর আপত্তি ওঠে বিষয়টিকে নিয়ে, আর তারপরই এই পদক্ষেপ নেয় শীর্ষ নেতৃত্ব। এখন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির নতুন প্রার্থী করা হয়েছে ডালিম রায়কে। নতুন প্রার্থী ঘোষণার পরই কর্মী সমর্থকদের মধ্যে দেখা গিয়েছে বাড়তি উদ্দীপনা। তবে ভোটের আগে প্রচারে আরো জোর দেবে পদ্ম শিবির। এটা আমাদের ময়নাগুড়ি বিধানসভার সব কর্মী নেতৃত্ব সবার একটা আশা ছিল। আজকে আশাটা পূরণ হয়েছে, তাই এরা উল্লাস করছে। ঘোষণার আমাদের কিছু নাই, আমাদের ভারতীয় জনগোষ্ঠী খুব সংঘবদ্ধ। আমরা 100% আমরা জিতবই। আমরা উন্নয়নের জন্য ভোট চাইব। আমরা স্বাস্থ্য, স্কুল, শিক্ষা, রাস্তাঘাট এগুলো উন্নয়নের জন্য আমরা ভোট চাইব মানুষের কাছে। বরাবর 100% আমরা জিতবো। আমরা রাজ্যে সরকার করবো। আমি তো এখনই ঢুকলাম তোমার সাথে, তখন এই যে শুরু করলাম পুরো। সবাই আনন্দে আত্মহারা, সবাই রং মেখে রীতিমতো গেরুয়া আবির মেখে সবাই বিজয় উৎসব করছে। প্রচারে নামবেন এবার? অবশ্যই প্রচার মানে এমন হবে না, কর্মীরা 10 গুণ স্পিডে এখন কাজ করবে। কারণ সবার মনটা একটু মনক্ষুণ্ণ ছিল, এখন 10 গুণ স্পিডে সমস্ত কর্মীরা কাজে নামবে। ফলাফল এমনিতেও ময়নাগুড়ি পরিস্থিতি ভীষণ ভালো ছিল, তারপরেও এখন আশা করি যেটা আমাদের সম্ভাবনা ছিল তার থেকে ডবল ভোটে আমরা জয়যুক্ত হবো। জল্পনার অবসান কাটিয়ে ডালিম রায়কে প্রার্থী করে এই মুহূর্তে এই ছবিটা ধরা পড়ছে। যে ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, যেমনটা দেখা যাচ্ছে যে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে যারা বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন যে ময়নাগুড়ির বিজয়ী বিধায়ক তথা যাকে প্রথমবার প্রার্থী ঘোষণা করা হয়েছিল কৌশিক রায়কে, তাকে সরাতে হবে এবং দল সেই মান্যতা দিতেই কিন্তু রীতিমতো একেবারে আনন্দের মেজাজে কর্মী সমর্থকরা ফেটে উঠেছেন। এবং এবারের যে নির্বাচিত প্রার্থী ডালিম রায়, তিনি যেমনটা বলছেন তিনি জয়ের ব্যাপারে 100% একেবারে সম্পূর্ণভাবে তিনি এই ময়নাগুড়ি সিটটিকে তিনি কিন্তু আবারও বিজেপির শক্ত ঘাঁটিকে আবার তিনি তুলে দেবেন বলেই কিন্তু দাবি করছেন। তবে সমস্তটাই সময় বলবে। এই মুহূর্তে কর্মী সমর্থকদের এই উল্লাসের ছবিটা ঠিক আগামী যে 4ই মে, যে 4 মে সেদিন ঠিক কি রয়েছে সেটা কিন্তু সময় বলবে। তবে সমস্তটাই এখন ভোটের রেজাল্ট আসার অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে ময়নাগুড়ি থেকে আমরা আর্থিক দপ্তরের সঙ্গে সানি।